আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহিহ শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে কোরআন শিক্ষার যে ক্লাসগুলো চলতেছিল, আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব সূরাতুল কাউসার। তো সূরাতুল কাউসার যদিও একটি খুবই ছোট সূরা, তবে সূরাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। তো আমরা সকলেই চেষ্টা করব যে সঠিক উচ্চারণ ও বানান সহকারে শেখার জন্য। সম্মানিত দর্শক, আমি আপনাদের জন্য চেষ্টা করছি অত্যন্ত সহজভাবে আপনাদের ক্লাস দেওয়ার জন্য। এরপর আপনাদের বাকিটুকু চেষ্টা থাকতে হবে, কেননা শুধু আমার দিক থেকে থাকলে হবে না। আপনি যদি মনে করেন আমার এখানে হয়তো বা কঠিন লাগবে, এটা শিখবো না, এটা করব না, একটা কথা হচ্ছে, আপনি যদি এমনই করেন তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। অনেকে মনে করে কোরআন খুবই কঠিন, কিভাবে শিখবো, কিছু জানি না, এই করি না সেই করি না, আমি তো কায়দাই পড়তে জানি না। আসলে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মনের দুর্বলতা। আপনি শুরু করেই দেখেন না, কেননা আপনি তো এখানে নিজ থেকে যদি করতেন নিজে নিজে, তাহলে অনেক ভুল জানা যেত না বা আপনি কি পড়তেছেন সেটা বুঝতে পারতেন না। কিন্তু যেহেতু এখানে আপনি শিখতে চাচ্ছেন বা শেখার সুযোগ আছে, যদি আপনার আগ্রহ থাকে, আপনার সেই সুযোগ আছে, আপনি শিখতে পারেন। তো আপনি যদি কোনোটা দেখে শিখেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে কিছু না কিছু তো আছেই, এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনার চেষ্টাটা সেইভাবে থাকে। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা অবশ্যই ক্লাসটি দেখতেছেন বা দেখবেন, তারা অবশ্যই কোরআন শিখার আগ্রহ নিয়েই ক্লাসটি দেখতেছেন বা দেখবেন। তো আশা করছি আপনাদের ফায়দা হবে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে পড়া শুরু করার আগে বলতে চাই যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের এই কোরআনের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক বা একটি কমেন্টের জন্য আমরা কিন্তু এই ক্লাসগুলো দেওয়ার জন্য উৎসাহিত হই। যদি আপনাদের কোনো সাড়া শব্দ না পাই তাহলে কিন্তু আসলে আমাদের আগ্রহটা কমে যায়। তো আমরা চেষ্টা করছি নিঃস্বার্থভাবে আপনাদেরকে ক্লাসগুলো দেওয়ার জন্য। তো আপনারাও একটু চেষ্টা করুন সহজে শেখার জন্য। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি সূরাতুল কাউসার মাক্কিয়া, অর্থাৎ সূরা কাউসারটি মক্কায় নাজিল হয়েছিল বা বর্ণিত হয়েছিল, এটা আমরা সকলেই বুঝতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন অজীব গুণা করতে হবে। নুন আলিফ জবর না, ইন্না। হামজা আইন জবর আ, ইন্না আ। যখন রিডিং তেলাওয়াত করব তখন নুনের 3 আলিফ টানতে হবে, কেননা নুনের জবর আছে, তারপরে খালি আলিফ আসছে, অর্থাৎ জবরের পরে খালি আলিফ মাদের হরফ হয়েছে। আর এই মাদ হওয়ার কারণ হচ্ছে যে আপনার যে শব্দের শেষে মাদের হরফ আছে তার পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয় তাহলে সেটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়, অর্থাৎ সেখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো ইন্না ত ইয়া জবর তই, ইন্না আ'তাই। নুন খাড়া জবর না, এক আলিফ টেনে পড়তে হবে। ইন্না আ'তাইনা। কাফ লাম জবর কাল, ইন্না আ'তাইনাকাল। কাফ ও জবর কাউ, সা জবর সা, র জবর র, সা র, কাউ সার। আমরা যদি রিডিং পড়ি তাহলে আর রয়ের জবরের উচ্চারণ করতে হবে না, শুধু রয়ের উপর ওয়াকফ করলেই যথেষ্ট হইবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফা জবর ফা, صاد لام جب صل فصل لم زر لي فصلي
লাম জের লি, ফাসল্লি লি। আমরা এটা কিন্তু দুইটা শব্দ আমরা একসাথে মিলিয়ে, অনেকে বলে ফাসল্লিলি, এইভাবে হবে না। আমি বলে দিচ্ছি, লক্ষ্য করুন, আবার বলে দিচ্ছি। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল লাম জের লি, ফাসল্লি, এটা একটা শব্দ। এবার হচ্ছে লামজের লি, রবা জবর রব, লি রব, বাজের বি, লি রব্বি, কাফ জবর কা, লি রব্বিকা। এখন হচ্ছে আমরা যদি রিডিং তেলাওয়াত করি, ফাসল্লি লি রব্বিকা, একটু বোঝাইতে হবে যে আপনি শব্দটার মধ্যে ভিন্নতা আনছেন। কেননা আপনি যদি একসাথে বলেন তাহলে সমস্যা, ফাসল লিলি হবে না, তাহলে ফাসল লিলি হয়ে যাবে। এখানে তো লিলি বলা হয়নি, এখানে বলা হয়েছে ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা। অনেকে এই শাব্দিকের এই আলাদা বা এই খণ্ডনটা করতে গিয়ে অনেকে এই লামে টেনে ফেলে, অর্থাৎ টান দিয়ে ফেলে, বা আরও বিভিন্ন ঝাইঝামেলা অনেকে অনেক কিছু করে ফেলে। আসলে বিষয়টা প্র্যাকটিস করে ঠিক করতে হবে। যদি মনে করেন আমি দেখেছি, দু একবার বলেছি, হয়তো কোরআন হয়ে গেছে। আসলে কি, কোরআনটা সহজ, ঠিক আছে, মুমিনের জন্য কোরআন সহজ, কিন্তু তার মানে এতটাও সহজ না যে আমি চাইলেই পড়তে পারবো। এটা আমাদের কোনো বাংলা কবিতার বই না যে আমাদের মাতৃভাষায় লেখা আমরা চাইলেই কোনো কিছু একটা পড়তে পারতেছি, লিখতে পারতেছি। এটা একটা ভিন্ন দেশি, এটা অ্যারাবিক ভাষা প্লাস অ্যারাবিকের ভিতরেও সাহিত্যিক, মানে আঞ্চলিক যে অ্যারাবিক ভাষাগুলো আছে স্বাভাবিকভাবে, সেটাতেও এই কোরআন লেখা না, কোরআন লেখা হচ্ছে অ্যারাবিক সাহিত্যিক ভাষায়। তো আমাদের তো সেইভাবে তৈরি হইতে হবে, বা আমাদেরকে তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে, তাই না? তো ফাসল্লি লিরাব্বিকা, ওয়াও এই নুনকে ধরবে, কারণ নুনে সাকিন আছে। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। হামজা নুন জের ইন, অজিব গুন্না, নুন জবর না, ইন্না, শিন আলিফ জবর শা, ইন্না শা, নুন জের নি, হামজা জবর আ, ইন্না শানি আ, কাফ জবর কা, ইন্না শানি আকা, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, ইন্না শানি আকা হুয়াল, হামজা বা জবর আবে, তা জবর তা, আবে তা, র পেশ রু, আবে তারু, হুয়াল আবে তারু, বাতে কলকলা করতে হবে, হুয়াল আবে তারু। এখন কথা হচ্ছে, আমরা বানানোর সময় লাস্টের রতেও পেশের উচ্চারণ করেছি, কিন্তু যদি রিডিং তেলাওয়াত করি তাহলে কিন্তু এই পেশের উচ্চারণ করতে হবে না, তখন রতে সাকিন হয়ে যাবে। যেমন ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত দর্শক, আমরা এক নজরে পুরো 3টি আয়াত অর্থাৎ পুরো সূরাটাই দেখব। ইন্না আ'তাইনাকাল কাউসার, রটা অবশ্যই পুরো করতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানেও র পুরো করতে হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই রটা পুরো করতে হবে। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, সূরাতুল কাউসারটি কীভাবে আমরা শিখবো সেই শুদ্ধ উচ্চারণ ও বানান সহ আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণ ও বানান সঠিকভাবে বলে দেওয়ার জন্য। এখন আপনার চেষ্টাটুকু বাকি। আপনার চেষ্টা যখন শেষ হবে, মনে রাখবেন আল্লাহ তাআলার রহমত তখন থেকেই শুরু হবে। আপনি 2-1 চেষ্টা করে ছেড়ে দিবেন, হবে না, মনে করছেন যে এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনার দ্বারা আসলেই সম্ভব না। কিন্তু যদি আপনি চিন্তা করেন এটা আমার দ্বারা হবে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত যে আপনাকে এটা হওয়া থেকে বাধা দেবে। তো সকলেই ভালো করে চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনারা পারবেন, বা আপনি পারবেন, আপনার জন্য শুভকামনা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও বা ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।